নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং পারলে অবশ্যই আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, বাস্তু অনুসারে ঠাকুর ঘরে পুজো দেওয়ার সময় কোন দিকে মুখ করে বসতে হবে, অর্থাৎ কোন দিকে মুখ করে বসে পুজো করলে সবথেকে ভালো ফল পাওয়া যায়, এছাড়াও যদি আপনাদের বাড়িতে ঠাকুর ঘর হয়ে থাকে তাহলে সেটি কোন দিশাতে হওয়া উচিত, এবং আপনার ঘরে যদি ঠাকুর ঘর করা সম্ভব না হয়ে থাকে, অর্থাৎ যদি আলাদা করে ঠাকুর ঘর করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি আপনার ঘরেতেই কিভাবে সিংহাসন রাখবেন, আজ এই সব বিষয়েই আপনাদের সামনে আলোচনা করব। যদিও ঠাকুর সর্বত্রই আছেন, আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকেই মন দিয়ে ভক্তি ভরে যদি ঠাকুরকে ডাকেন, তাহলে ঠাকুর সেই আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন। ঠাকুরকে ডাকার কোনো নির্দিষ্ট স্থান হয় না, কিন্তু তবুও বাস্তু অনুযায়ী প্রত্যেক বাড়িতেই যে ঠাকুর ঘর থাকে, অর্থাৎ ঠাকুরের জন্য যে স্বতন্ত্র ঘর থাকে, সেটি অবশ্যই সঠিক দিকেই থাকা উচিত। এছাড়াও দেখা দরকার আপনার বাড়ির আরাধ্য দেবদেবীকে বাড়ির কোন দিকে বসানো হয়েছে। বাস্তু মতে এসব ছোটখাটো ব্যাপারে সামান্য ভুল হলে জীবনে তার কুপ্রভাব পড়ার আশঙ্কা থাকে, আর এই ব্যাপারগুলি যদি সঠিকভাবে করা হয় তাহলে সাংসারিক জীবনে সুখ শান্তি আসার সম্ভাবনা ও মানসিক দিকও সঠিক থাকে। গৃহের সবচেয়ে পবিত্র স্থান হলো ঠাকুরঘর। যদিও দেবতার বিচরণ সর্বত্র, তবুও মনে করা হয় স্বয়ং দেবতা অধিষ্ঠান করেন এই স্থানে। সেই কারণেই ঠাকুর ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলি আমরা, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে শুদ্ধ আচার নিয়ম পালন করার চেষ্টা করি। শাস্ত্র মতে পুজো পাঠের গুরুত্ব সব ধর্মের মানুষের কাছেই গুরুত্বপূর্ণ। জীবনের নানা ওঠা পড়া সমস্যা থেকে মুক্তি লাভ, সার্বিক উন্নতি, সব কিছুর জন্য আমরা নিজের দেবতার ওপর নির্ভরশীল। আমরা প্রত্যেকেই নিজেদের পরিবারের মঙ্গল কামনার জন্য সকাল ও সন্ধে সেই ঠাকুর ঘরে বসেই ঠাকুরকে ধূপধুনো দেখাই এবং ঠাকুরের পুজো করে থাকি। প্রথমেই আলোচনা করব শাস্ত্রমতে অশুভ শক্তিকে সংসার থেকে দূরে রাখতে ঠাকুর ঘরে যে নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত, তা হলো ঠাকুর ঘরের দরজা যেন লোহার না হয়, সেই দরজা যেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ না হয়ে থাকে। ঠাকুর ঘর এমন জায়গায় তৈরি করতে হবে যাতে সারা দিন তাতে আলো বাতাস চলাচল করে। এমনটা না হলে নেগেটিভ এনার্জির প্রভাব বিস্তার করতে পারে। এবং যদি সম্ভব হয় তাহলে ঠাকুর ঘরের আশেপাশে একটি তুলসী গাছ লাগাতে পারেন। ঠাকুর ঘরে ঘন্টা অবশ্যই রাখতে হবে এবং পুজোর পর প্রতিদিন নিয়ম করে ঘন্টা বাজাতে হয়, এতেও নেগেটিভ এনার্জি দূরে সরে যায়। ঠাকুর ঘরের রং সবসময় হালকা হওয়া দরকার। বাস্তুমতে ঠাকুর ঘরের দেওয়ালে হালকা হলুদ বা সাদা বা হালকা নীল রং করা উচিত। ঠাকুর ঘর তৈরির সময় খেয়াল রাখবেন যাতে বাথরুম বা রান্নাঘরের থেকে যেন দূরে হয়। ঠাকুর ঘরের প্রদীপ সবসময় দক্ষিণ পূর্ব কোণ করে রাখা উচিত এবং প্রদীপ কখনোই মাটিতে রাখা উচিত নয়। বলা হয় এতে সংসারের অমঙ্গল হয়। শাস্ত্র মতে ঠাকুরের মূর্তি যেন একে অপরের দিকে মুখ করে না থাকে। শুধু তাই নয়, একই ঠাকুরের দুটো ছবি বা মূর্তি রাখা উচিত নয়, একে অশুভ মানা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে ঠাকুর ঘরে রাখা পুজোর সামগ্রী যেন দক্ষিণ পূর্ব দিকে মুখ করে থাকে। এবার বলবো বন্ধুরা, বাড়ির ঠাকুর ঘরটি কোন দিকে হওয়া শুভ। বাড়ির উত্তর বা পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে পূজার ঘর করলে সব থেকে ভালো ফল দেয়। এই দিকগুলি বাস্তুশাস্ত্র অনুযায়ী শ্রেষ্ঠ দিক হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ আপনার বাড়ির সিংহাসনটাকে আপনার বাড়ির উত্তর বা পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে রাখার চেষ্টা করুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর বসবাস করার পক্ষে এটাই সঠিক দিক। তাই বন্ধুরা, আপনারা সব সময় চেষ্টা করুন বাড়ির উত্তর বা পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব দিকে ঠাকুরের সিংহাসন রাখার। অর্থাৎ আপনি যখন পুজো করতে বসবেন, পূর্ব দিকে মুখ করে আপনাকে পুজো করতে হবে। ঠাকুরের মুখ থাকবে পশ্চিম দিকে। আবার আপনি যদি উত্তর দিকে ঠাকুর রাখেন তাহলে আপনি উত্তর দিকে মুখ করে পূজা করবেন এবং সেক্ষেত্রে ঠাকুরের মুখ থাকবে দক্ষিণ দিকে।
এইভাবে আপনাকে ঠাকুরের সিংহাসনটাকে সঠিকভাবে সঠিক দিকে রেখে সাজাতে হবে। বাড়ির ঠাকুর ঘরটি ঈশান কোণে করার চেষ্টা করুন। পূজার ঘরে অবশ্যই একটি মঙ্গল ঘর স্থাপন করুন। আপনি যখন পুজো করবেন আপনার মুখ সব সময় পূর্ব দিকে থাকবে, সেইভাবে বসার চেষ্টা করবেন। ঠাকুর ঘরে সিংহাসনে রাখা ঠাকুরের মূর্তি কতটা বড় হবে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। বাস্তুমতে ঠাকুর ঘরের সিংহাসনে রাখা দেবদেবীদের মূর্তি যেন কোনো সময় 2 ইঞ্চির কম বা 9 ইঞ্চির বেশি না হয়। ঠাকুর ঘরের জানলা পূর্ব বা উত্তর দিকে করার চেষ্টা করবেন। ঠাকুর ঘরে যেখানে ঠাকুর রাখবেন তার উপরে কোনো তাক রাখা উচিত নয়, অর্থাৎ ঠাকুর ঘরের সিংহাসনে যেখানে ঠাকুর রাখবেন তার মাথার উপরে কিছু রাখবেন না। আমরা অনেক সময় ঠাকুর ঘরে ঠাকুরের বিভিন্ন কাজের জন্য জল রেখে থাকি, তবে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন ঠাকুর ঘরে যখন জল রাখবেন সেটা যেন তামার বা পিতলের হয়। এছাড়াও শোবার ঘরে ঠাকুরের মূর্তি রাখা উচিত নয়, কিন্তু আপনারা যদি আর্থিক অবস্থার কারণে যদি ঠাকুরের জন্য স্বতন্ত্রভাবে ঘর তৈরি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ঈশান কোণে ঠাকুর রেখে সেই জায়গাটিকে পর্দা দিয়ে ঢেকে রাখা উচিত। ঠাকুর ঘরে মাকড়সার জাল বা শুকনো বাসি ফুল থাকা উচিত নয়। শুকনো বাসি ফুল বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি আমরা নিত্য পুজো করার সময় সকালবেলায় যে ফুল ঠাকুরের চরণে দিয়ে থাকি সেই ফুলগুলি সন্ধ্যার সময় সন্ধে দেওয়ার পর অবশ্যই তুলে নেওয়া উচিত। অনেক সময় আমরা কি করি, ঠাকুরকে যে মালা পরিয়ে থাকি হয়তো সেই মালাটা ঠাকুরের গলায় 2-3 দিন ধরে রেখে দিই, এটা কিন্তু করা উচিত নয়। যেদিন ফুলের মালা ঠাকুরকে পরাবেন সেদিনই সন্ধ্যের পর তুলে নেওয়া উচিত। অর্থাৎ শুকনো ফুল বা মালা ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে কখনোই থাকা উচিত নয় এবং সেই ফুলগুলিকে আলাদা জায়গায় রেখে পরে সেগুলিকে কোনো পবিত্র নদীতে বিসর্জন দিয়ে দেওয়া উচিত। বাড়ির নিত্যদিনের পুজো অথবা কোনো বিশেষ পুজো করাই হোক না কেন ধূপ ও প্রদীপ দেখানো হয়েই থাকে। পূজা অর্চনায় কোন প্রদীপ সর্বাধিক শুভ সে বিষয়ে হয়তো অনেকেরই সঠিকভাবে জানা নেই। এই বিষয়ে বলবো, পুজোয় আমরা কাঁসা, পিতল, তামা ও মাটির প্রদীপ ব্যবহার করে থাকি, তবে খুব কম লোকই আটার প্রদীপ সম্পর্কে হয়তো জানেন। আটার প্রদীপের পৃথক মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রীয় মতে আটার প্রদীপকে শুভ মনে করা হয়। এই প্রদীপ বানানোর জন্য গমের আটা ব্যবহার করা হয়। গমে মাতা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে। প্রচলিত ধারণা অনুযায়ী আটার প্রদীপ প্রজ্বলিত করলে মাতা অন্নপূর্ণার আশীর্বাদ লাভ করা যায়। এই কারণেই আটার প্রদীপকে পবিত্র বলে মনে করা হয়। এছাড়াও আপনারা মাটির বা পিতলের প্রদীপও জ্বালাতেই পারেন, কিন্তু আটার প্রদীপকে সবচেয়ে শুদ্ধ ও পবিত্র বলে মানা হয়। তবে এ বিষয়ে একটা কথা অবশ্যই মনে রাখবেন যে প্রদীপের সলতে যেন পূর্ব বা উত্তরমুখী হয়। দক্ষিণ বা পশ্চিমমুখী প্রদীপ প্রজ্বলনে গৃহস্থের প্রভূত অকল্যাণ হয়, যেমন মানসিক চঞ্চলতা, আর্থিক ক্ষতি, গৃহকলহ, চাকরি বা ব্যবসায় বাধাপ্রাপ্ততা, হঠাৎ কোনো দুর্ঘটনা এইসব। এবং অবশ্যই যেটা মনে রাখবেন তা হলো প্রদীপ দিয়ে কখনোই অন্য আরেকটি প্রদীপ জ্বালানো উচিত নয়, কারণ প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালালে তার ফলে ব্যক্তি দরিদ্র ও রোগী হয়। প্রদীপ দিয়ে ধূপকাঠি জ্বালালেও তারা দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়। দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা উচিত নয় এবং অবশ্যই সর্বদাই দেবীর বাম দিকে প্রদীপ রাখা উচিত। এইসব ছোট ছোট কিছু বিষয় মেনে চললে সংসারে সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য বজায় থাকে। এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। পুজো মানে শুধু ফুল দেওয়া নয়, এটা হলো নিজের মন ও আত্মাকে নিবেদন করা। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে নিয়ে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। মানুষ কখনো ব্যর্থ হয় না, সে শুধু একটা পর্যায়ে এসে হার মেনে নেয়, সেই অবস্থাতেই আমরা ব্যর্থতা বলি। কখনো না হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয়, বারবার হেরে গিয়ে আবার উঠে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় বীরত্ব। তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না, এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে। পৃথিবীটা হচ্ছে আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে,
অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। পুজো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনোই একা নই, ঈশ্বর সর্বদাই আমাদের সাথেই আছেন। জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না, কারণ এই হাসিটাই তোমাকে দীর্ঘস্থায়ী শক্তি আর সাহস যোগাবে। জীবনের খারাপ সময়গুলোতে আর কেউ পাশে থাকুক না থাকুক, আপনার মা অবশ্যই পাশে থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।